ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরে মিনি নিলাম অনুষ্ঠিত হবে 16 ডিসেম্বর। এবারও ভারতের বাইরে বসছে আসন্ন নিলাম। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হওয়ার পর এবার নিলাম হবে সংযুক্ত আরব আমিরাতে। এরই মধ্যে আইপিএল নিলামে অংশ নিতে 1355 জন ক্রিকেটার নাম জমা দিয়েছে। যদিও আইপিএলের দলগুলোর হাতে বাকি মাত্র 77টি জায়গা। এর মধ্যে বিদেশি ক্রিকেটার জায়গা পাবেন মাত্র 31টি। এরই মধ্যে জল্পনা কল্পনা চলছে আইপিএলের নিলামে কে ঝড় তুলতে যাচ্ছেন। সর্বোচ্চ এ ক্যাটাগরিতে আছেন ক্যামেরন গ্রিন, মোস্তাফিজুর রহমান ও লিয়াম লিভিংস্টোনের মতো বড় তারকারা। বিশেষ করে ক্যামেরন গ্রিনকে নিয়ে আগে থেকেই নিজেদের লক্ষ্য বানিয়ে রেখেছে আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তবে নিলামে যত দামই উঠুক না কেন, ক্রিকেটারদের কেউ 18 কোটি রুপির বেশি পাবেন না। মূলত নতুন এই নিয়ম করে খেলোয়াড়দের দামে লাগাম টানতে চাইছে বিসিসিআই। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিক ইনফো জানিয়েছে, 18 কোটি রুপির বেশি উঠলে সেই অঙ্ক খেলোয়াড় পাবেন না। অতিরিক্ত টাকাটি যোগ হবে প্লেয়ার ডেভেলপমেন্ট ফান্ডে। এমন অনেক ক্রিকেটার আছেন যারা মেগা নিলামে নাম না দিয়ে মিনি নিলামের অপেক্ষায় থাকেন, যাতে করে বড় অঙ্ক পেয়ে কোনো দলে যেতে পারেন। বিসিসিআই এসব বিষয়কে গুরুত্ব সহকারে নিয়েছেন। এদিকে নিলামে সবচেয়ে বেশি অর্থ নিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নদের হাতে এখন বাকি 64.3 কোটি রুপি। দ্বিতীয় সর্বোচ্চ 43.4 কোটি রুপি আছে চেন্নাই সুপার কিংসের হাতে। 2023 সালে অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক নিলামে ঝড় তুলেছিলেন। তিনি পেয়েছিলেন 24.75 কোটি রুপি। তার ওই সতীর্থ প্যাট কামিন্স বিক্রি হয়েছিল 20.5 কোটি রুপিতে। এবার অবশ্য সেরকম কিছু থাকছে না, সেটা আগে থেকেই ধারণা করা হচ্ছে। ভবিষ্যতে এই নিয়ম কার্যকর হতে পারে মেগা নিলামেও।